জ্বালানি তেলের জন্য গ্রাহকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজটের তৈরি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, একটু জানাবেন, আমরা তো ঢাকার যে চিত্র দেখছি দিন দিন জ্বালানি তেলের যে সংকটের কারণে যানবাহনের দীর্ঘ সারি বাড়ছে, কুমিল্লার কি পরিস্থিতি? কুমিল্লাতেও কিন্তু পরিস্থিতি প্রায় একই রকমই, কিন্তু এখানে একটু সময়ের ভিন্নতা রয়েছে। অর্থাৎ ঢাকাতে যেরকম সকাল সকাল আসলে এই ধরনের ভিড় দেখা যায়, কুমিল্লাতে সেই ভিড়টা শুরু হয় দুপুরবেলা থেকে, অর্থাৎ বিকেল 4টা থেকে জ্বালানি তেল দেওয়ার একটি অঘোষিত নিয়ম কিন্তু চালু হয়ে গেছে এবং এই 4টা থেকেই মূলত যে তেল পাবে সেজন্য কিন্তু সকাল থেকেই এই লাইন ধরা শুরু হয়, অর্থাৎ সারিবদ্ধ থাকা শুরু হয়। আমি এখন যে পাম্পটিতে আছি সেখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বেশিরভাগই পণ্যবাহী যানবাহন এখানে অপেক্ষা করছে। তারা কখন তেল পাবে সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত নয়, তবে যে তারা এখনই কিন্তু সারিবদ্ধভাবে আছে। আর তারা, আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে এখান থেকে তেল পাবার পরে মূলত তারা তাদের যে নির্ধারিত পণ্য সেটি আনতে গন্তব্যের উদ্দেশ্যে যাবে। আর আমি একটি বিষয় একটু জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যেসব ফুয়েল স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে মূলত সন্ধ্যার পর থেকে জ্বালানি তেল সংগ্রহ করেন ট্রাক, কাভার্ড ভ্যান চালকরা। তারা যখন চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে কিংবা উত্তরবঙ্গের উদ্দেশ্যে বা সিলেটের উদ্দেশ্যে রওনা করেন, তখন কিন্তু তারা এই চট্টগ্রাম এবং কুমিল্লার যে ফিলিং স্টেশনগুলো আছেন সেখান থেকে মূলত জ্বালানি তেল সংগ্রহ করেন। যে সেক্ষেত্রে কিন্তু বিকেলের বেলা যখন জ্বালানি তেল দেওয়া শুরু হয় তখন এই ফিলিং স্টেশনগুলোর সামনে প্রচণ্ড লম্বা সারির তৈরি হয়। আমরা দেখেছি যে বিশেষ করে সন্ধ্যার পর সীতাকুণ্ড, কুমিল্লার 14 গ্রাম এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য ট্রাকের চালকরা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেন এবং তারা যেটি বলছেন সেক্ষেত্রে তাদের পণ্য পরিবহনের যে সময় ক্ষেপণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদের পরিবহন ব্যয়ও বাড়ছে। আর কোনো একটি পণ্যে যদি পরিবহন ব্যয় বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার যে পণ্যের দাম সেটিতেও কিন্তু প্রভাব ফেলে। অর্থাৎ এই জ্বালানি তেলের জন্য যে সংকট তৈরি হয়েছে তাতে করে পরিবহন চালকরা যে বলছে তাদের সময় ক্ষেপণ হচ্ছে এবং কোথাও কোথাও জ্বালানি তেল বেশি দামে কিনতে হচ্ছে, সেই সব কারণে কিন্তু এই পণ্যের দামেও একটি প্রভাব পড়ছে বলে আমাদেরকে আসলে বিভিন্ন পরিবহনের চালকরা এবং ব্যবসায়ীরা জানাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গত কিছুদিন যাবতীয় দেখেছি যে বিভিন্ন ফিলিং স্টেশনগুলো কিন্তু নিয়মিত তেল পাচ্ছে না বলে জানাচ্ছেন ডিপো থেকে। তারা বলছেন যে ডিপো থেকে তাদের প্রয়োজন অনুসারে তেল দেওয়া হচ্ছে না, যে কারণে তারা প্রতিদিন তেল সরবরাহ নিশ্চিত করতে পারছে না। আর সবগুলো ডিপোতে ফিলিং স্টেশনগুলোতে একই সাথে তেল না দেওয়ার কারণে কিন্তু এই যে জেলা পর্যায়ে যেসব ফিলিং স্টেশন আছে সেগুলোতে ভিড় তৈরি হয়। আর আমরা আরেকটি বিষয় দেখেছি যে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময় যে অভিযানগুলো পরিচালনা করছে সেখানে কিন্তু ভোক্তা পর্যায়ে যে মজুদ সেই মজুদের চিত্র উঠে এসেছে। অর্থাৎ এই ফিলিং স্টেশনগুলো থেকে অসৎ উপায়ে ব্যবসায়ীরা জ্বালানি তেল সংগ্রহ করছে এবং বাসাবাড়িতে মজুদ করে সেগুলো অধিক মূল্যে বিক্রয়ের চেষ্টা করছে, যে কারণে কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে যে ভোক্তা পর্যায়ে যদি এই মজুদ ঠেকানো যায় তাহলে কিছুটা হলেও এই ফিলিং স্টেশনের উপর চাপ কমানো যাবে। তবে ডিপো থেকে বলা হচ্ছে যে তারা প্রতিদিনই চেষ্টা করছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে তাদের চাহিদা মতো তেল দেওয়ার জন্য, কিন্তু যেহেতু এখন একটি বৈশ্বিক সংকট রয়েছে সে কারণে তারাও কিছুটা চাপে রয়েছে। তবে এই জ্বালানি সংকটের কারণে মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লার বিভিন্ন সড়কে যানজটের চিত্র প্রতিদিনই দেখা যাচ্ছে। তো এই ছিল কুমিল্লার সংকটে কুমিল্লাতেও ভোগান্তি বাড়ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।